ভাই দিনে কতক্ষণ পড়াশোনা করব? ভাই আপনার রুটিন কি ছিল? আপনি কতক্ষণ পড়াশোনা করতেন? এই প্রশ্নগুলা তোমরা ইনবক্সে প্রায়ই করো। যে ভাই আপনি কতক্ষণ পড়াশোনা করতেন? আমি মাত্র 9 এ উঠছি। আমার কিরকম পড়াশোনা করা উচিত? তো আমি আজকে তোমাদের কিছু ভুল ধরায় দিব যে তোমাদের রুটিন বানানোতে ভুল কোথায়? অ্যান্ড অ্যাকচুয়ালি ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত? ঠিক আছে? তো আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। ইনফিনিটি স্কুলের আজকের ভিডিওতে আমরা কথা বলব যে তুমি মাত্র নতুন 9 এ উঠছো। অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তুমি কিভাবে তোমার দিনগুলা গুছাবা বা দিনগুলা কেমন হবে দেখতে। প্রথমত তোমরা যে রুটিন বানাও না সকাল ৬টা থেকে ৭টা আমি ম্যাথ করব, ৭টা থেকে ৮টা আমি ফিজিক্স পড়বো। এগুলা জীবনে কাজে দিবে না। এগুলা যত তাড়াতাড়ি বাদ দিয়ে ফালাই দিতে পারো তত বেটার। এগুলাতে যাবোই না আমরা। এগুলো জীবনে কাজ করে না রে বাবা। তাহলে আমার কাজ করেটা কি? দেখো, রিয়ালিস্টিক সিনারিও চিন্তা করো। আমরা সবসময় পড়াশোনা করব আওয়ার বেসড না, টার্গেট বেসড। যে আমার কালকে ব্যাচে ম্যাম বা স্যার আমাকে এই টপিকটা পড়াইছে, তাহলে আজকে বাসায় এসে আমি এই টপিকটা শেষ করব। সেটা যদি আমার ২০ মিনিটে শেষ হয়, আমার পড়া ২০ মিনিটে শেষ। সেটা যদি আমার ২ ঘন্টায় শেষ হয়, আমার পড়া ২ ঘন্টায় শেষ, কাজ শেষ। বুঝা গেছে? আওয়ার না, ঘন্টা না, ঘন্টার হিসাব না। তো ঘন্টার হিসাব না করার কারণে কখনো তোমার পড়ার প্রেশারটা বেশি যাবে, কখনো কম যাবে। ফ্লাকচুয়েট করবে, কম বেশি হবে। বুঝা গেছে কথা? এখন ২ টাইপের এখানে রুটিন হইতে পারে। যারা মর্নিং শিফটের পাবলিক আছো, নরমালি দেখা যায় মেয়েদের ক্লাস মেজরিটি জায়গায় মর্নিং শিফটে হয়। তাদের কি হয়? স্কুল হয় কখন? ৭টা থেকে ১২টা পর্যন্ত নরমালি সকালবেলা তোমাদের স্কুল থাকে। তো সকালের টাইমটা তো অকুপাইড, তাই না? সকালের টাইমটা তো তুমি কিছু করতে পারতেছো না, স্কুলে যাইতেছো। গেল। এরপর দেখা যায় যে তোমরা যেখানেই ব্যাচ পড়ো বা তোমার টিউশন টিচার থাকে, নরমালি তারা বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কাজটা করে। বিকাল থেকে সন্ধ্যায় ব্যাচ থাকে অথবা তোমার বাসায় পড়াইতে আসে, কিছু একটা। তো বিকাল থেকে সন্ধ্যার টাইমটা তুমি বাসায় এসে লাঞ্চ করে দেন ব্যাচে পড়তে গেলা বা যাই করলা, ওই টাইমটা তোমার নিজের পড়ার জন্য কিন্তু থাকলো না। অ্যান্ড ওই টাইমটাতে তোমার স্যার বা ম্যাম তোমার ব্যাচে বা টিউশনে বা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যেখানেই হোক না কেন, তোমার অল্প অল্প কিছু জিনিসপত্র রেগুলার বেসিসে অল্প অল্প করে পড়ায়। দেন তোমার কাজটা কি হবে? তোমার নিজে রাতে ২ থেকে ৩ ঘন্টা বের করতে হবে। এখন জিনিসটা সুইচও হইতে পারে। অনেকে বলতে পারে, "ভাই আমার তো ব্যাচ হলো রাতের বেলা, আর আমার টিউশন টিচারও আসে রাতের বেলা।" তাহলে তুমি বিকাল সন্ধ্যার টাইমটা একটু পাইতেছো। বুঝা গেছে কথা? ওইখান থেকে একটু টাইম বের করতে হবে। হয় বিকাল সন্ধ্যার টাইমটা অথবা রাতের টাইমটা। এই ২ টার একটা জায়গায় ২ থেকে ৩ ঘন্টার মতো টাইম বের করতে হবে। এইখানে তুমি পড়বা কি? তোমাকে ব্যাচে বা কোচিং এ বা অনলাইনে যে ক্লাসটা করছো, ওইখানে যা পড়ানো হইছে অ্যান্ড বলা হইছে যে এগুলা পড়বা। তোমার তো স্যার বা ম্যামরা বলে দেয় যে তুমি কি পড়বা, কিভাবে কতটুক পড়বা। তোমরা সুন্দর মতো ওইটুক পড়ে ফেলবা ঐদিন। ক্লিয়ার? সুন্দর মতো ওইটুক ঐদিন পড়ে ফেলবা। এটা করতে তোমার ১ ঘন্টা লাগলে ১ ঘন্টা, ২ ঘন্টা লাগলে ২ ঘন্টা। বুঝা গেছে? তাহলে এটা রেগুলার বেসিসে তোমার শেষ হইতে থাকবে। রেগুলার বেসিসে। বুঝা গেছে কথা? আচ্ছা। তাহলে দেখা যাবে যে এই জায়গাটার মধ্যে ইনক্লুডেড হয়ে যায় হলো ব্যাচে তুমি হয়তোবা ব্যাচে আমরা মেইনলি কি পড়ি? সায়েন্সের সাবজেক্টগুলো পড়ি। ইংলিশ পড়তে পারি অথবা ম্যাথ পড়তে পারি। তাহলে এর বাদে যে সাবজেক্টগুলো আছে যেগুলো আমরা নরমালি টিউশন পড়ি না, বাট আমাদের কোর্সের প্ল্যাটফর্মে কিন্তু ওগুলার ক্লাসও দেয়া আছে। বাংলা, বিজিএস, ইসলাম শিক্ষা সব। তো ওগুলা নিয়ে আমরা কি করব? ওগুলা তো আমার কেউ রেগুলার পড়া দিতেছে না। ওইটা নিজের মানে কি বলে? নিজের তাগিদে নিজে করা লাগবে। অথবা তোমার স্কুলে তো ওগুলা পড়া দিতেছে। তুমি ওইটা ফলো করে হইলো স্কুলে যা পড়া দিছে ওইটা রেগুলার বেসিসে অল্প করে করতে থাকো। স্কুলে গেছিলা, স্কুলে হইলো বাংলার এই গদ্যটা পড়াইছে, কালকে পড়া দিছে। এই রাতের এই টাইমে করে ফেলো। অর্থাৎ রেগুলারলি তোমার যতটুক পড়ার কাজ আসতেছে, স্কুল থেকে, অনলাইন ক্লাস থেকে, ব্যাচ থেকে, কোচিং থেকে, যেখান থেকেই হোক না কেন, তুমি ওটা কমপ্লিট করো। ডান। ডান। একটু করলেই ডান। এখন আসো ডে শিফটের মানুষজন, যাদের নরমালি ক্লাসটা হয় দুপুর থেকে বিকাল অবধি। তোমাদের ক্লাস ১২টা থেকে ৫টা অবধি নরমালি হয়। নরমালি বা ৫:৩০ অবধি। তো তোমাদের ওই টাইমটা অকুপাইড। এখন দেখা যায় যে তোমরা ব্যাচ, কোচিং, টিউশন যাই বলো না কেন, এটা তোমরা করো হয় সকালে ওই ১২টার আগে অথবা সন্ধ্যায়। ২টার একটা। ২টার একটা টাইমে করো। এখন ওটা তুমি জানো তুমি কখন করো। তো তুমি যেই টাইমটায় ব্যাচ বা কোচিং করো, অন্য টাইমটায় তোমার নিজের পড়ার জন্য ২ থেকে ৩ ঘন্টা রাখা লাগবে। ডেইলি। ডেইলি ২ থেকে ৩ ঘন্টা মোর দ্যান এনাফ। তো কাজ খুবই সিম্পল। তোমার ব্যাচে বা কোচিংয়ে বা অনলাইন ক্লাসে যেটা পড়ানো হইছে, পড়তে বলা হইছে বা স্কুলেও পড়তে বলা হইছে, ওই জিনিসটা তুমি রেগুলার ওই টাইমে করে ফেলবা। এটা করতে ২ ঘন্টা লাগলে ২ ঘন্টা, ২০ মিনিট লাগলে ২০ মিনিট। এটা রেগুলার যখন করবা, পড়ার প্রেশারটা কম থাকবে। রেগুলার পড়া লাগবে, পড়ার প্রেশার কম। বাট তুমি যখন রেগুলার পড়বা না,
1 মাস 2 মাস 3 মাসের পড়া জমাবা, দেন মনে হবে যে ভাই সায়েন্স অনেক কঠিন, এত পড়া কেন? বুঝতে পারছো কথা? তো অ্যান্ড তোমার যদি মনে হয় যে ব্যাচে বা কোচিংয়ে পড়ার পরেও তোমার অনলাইন কোনো ম্যাটেরিয়াল লাগবে, কোনো ক্লাস দেখা লাগবে, তাহলে তুমি সিম্পলি যে কাজটা করবা, ওদের ইনফিনিটি স্কুলের চ্যানেলে চলে যাবা। যাওয়ার পর প্লে লিস্টে, এই তো কোর্সেসের পর প্লে লিস্ট যে অপশনটা আছে, প্লে লিস্টে যাওয়ার পর দেখবা তোমাদের 9-10-এর, তোমরা তো 9-এ, 9-10-এর ক্লাসেস, গাইডলাইন, জিনিসপত্র সব এখানে আপলোড করা আছে। কোনটা অন হইল? সব এখানে দেয়া আছে। তো তোমার বায়োলজি ক্লাস লাগবে, মাহি ভাইয়ার ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস লাগবে, আশিক ভাইয়ার ক্লাস আছে, ফিজিক্স অর্ণব ভাইয়ার ক্লাস আছে, ম্যাথে আমার ক্লাস আছে। তো সব ক্লাসগুলো এখানে আছে। বুঝা গেছে কথা? তো এই ক্লাসগুলা আমরা এখান থেকে দেখব। যদি মনে হয় যে আমার প্রবলেম হইতেছে, আমার ক্লাস লাগবে, আমরা এখান থেকে দেখে নেব। ফ্রিতে আপলোড করানো আছে, দেখতে সমস্যা কি? আর যদি মনে হয় ভাই আমার একটা সেট গাইডলাইন লাগবে, পুরো একদম গুছানো একটা জিনিস লাগবে, তাহলে আমাদের ওয়েবসাইটে যাবা। যাওয়ার পর দেখবা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সিএপি এসএসসি 28 এর জন্য আপলোডেড বা লঞ্চ হয়ে গেছে অলরেডি। অফিসিয়ালি আমরা এখন লঞ্চ করি নাই, অ্যান্ড 14 দিন পর্যন্ত এটার একটা SC20 কুপনে 20% ডিসকাউন্ট চলতেছে। এখানে তুমি এনরোল করার পর পর সব ক্লাস একসাথে পেয়ে যাবে, লাইভ ক্লাস না। এমন না যে প্রতিদিন 7টা বাজে ক্লাস হবে, না, সব ক্লাস তোমাকে একবারে দিয়ে দেওয়া হবে। তুমি তোমার সুবিধা মতো যখন যেটা দরকার তখন সেটা করবো। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তার সাথে অল ইন ওয়ান মাস্টার বুক তো পাইতেছোই, টি-শার্ট পাইতেছো। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কথা না বলি। বুঝা গেছে কথা? তো আই হোপ তোমাদের আজকে যা যা বললাম তোমাদের একটু হলেও কাজে দিবে। তো ইনশাল্লাহ আমরা দেখা করব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাস নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।